আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজারা ইব্রাহিম ওবে সারাতা দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবিরা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন, তিনি এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক। ফকিলা লাহু, স্বৈরাচারী শাসককে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরাহে আহসানুন নিসাই মিনাল আরব। ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। এই কথার অর্থ এমনটা হতে পারে, সারা পৃথিবীতে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী। আর না হয় যেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ওই যুগে নারীদের মধ্যে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন সারা। বুখারী মুসলিমের হাদিস, সেটা যেইটাই হোক, সেই যুগে সবচেয়ে সুন্দরী হোক অথবা সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী হোক, তবে সারা অতীব সুন্দরী ছিলেন, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। তাকে বলা হলো, মানে লাতিমাক, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুমারা যায় এলাইহা। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বলছেন, শোনো, আমি আখবর তোহম আন্নাকে উখতি ফালা তুকাদ্দিবি বিহাদিসি। আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন, তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো যে ও আমার স্বামী, তাহলে আমি বলেছি বোন আর তুমি বলবে স্বামী, কথা দুই রকম হয়ে যাবে, আমি তখন মিথ্যুক হয়ে যাব। মনে রেখো সারা, ইন আলাল আরদে মুমিনুন গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন মুসলিম পুরুষ নারীও নেই। এই হিসেবে আমরা দুজন ভাই বোনও বটে। মাটির উপরে আমরা দুজন ছাড়া কেউ আল্লাহকে বিশ্বাসী মানুষ নেই। এরপরে তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। সুমা আরসালা বেহা ইলাইহে, তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ফাঁকামা এলাইহা, ও দাঁড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য। তখন তিনি বললেন, থামেন, আগে অজু হবে, সলাত হবে। ফাতাওয়াদ্দাউ তুসাল্লি, তিনি অজু করলেন, সলাত আদায় করলেন। সলাত আদায় করার পরে যেটা বলছেন সেটা হলো এখন আপনার সাথে কথা। সলাত আদায় করার পরে তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা যাওজি। হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আর জিন্দেগিতে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা তিনটে যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, এই নির্জন ঘরে এই কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। লজ্জা স্থানকে হেফাজতে রাখার কথা বলতে গিয়ে কথাটা মনে পড়েছে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম বলে বলতে চেয়েছি, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শরীর ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, শরীর ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, এটা সম্ভব হয়ে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। নইলে আপনি আবার শুনুন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে, কোথায় তাকাচ্ছ, কথা বলছো কেন? তোমাকে তো নিষেধ করছি বারবার। দেখেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, দেখেন, এই ছেলে তুমি দেখো, এক আমান্ত বেকা, তোমাকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি, অবে রাসূলিকা, তোমার নবী রাসূল ইব্রাহিমকে আমি স্বামী বলছি না, আমি বলছি নবী, আমি তাকে নবী বলে মেনে নিয়েছি। 2, 3, আমার জীবনে আমি কোনোদিন অশ্লীল কাজ করিনি, আমার লজ্জাস্থানকে আমি হেফাজতে রেখেছি, আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন লজ্জাস্থান ব্যবহার করতে দিনি। এই কথা তিনটা যদি সত্য হয়ে থাকে, কথা যদি সত্যই সত্য হয়, তাহলে ওই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। দেখেছেন কেমন ঈমান, কেমন সাহস, দেখছেন? ভিতরে বল থাকতে হবে। তুমি তো কষ্ট পাবে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমার মাকে বলে বলছেন, তোমার মা এরকম কথা বলতে পারবে? সাহস পায়। তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে গল্প করে আর একজনের সাথে, ও কি বলবে, কি বলবে? এখন তোমার মা বসে আছে,
ছোট ব্লাউজ পরে পেট পিট সবাই দেখতে পায়, কি বলবে ও? আলাইনানে তাজনানে জেনাহমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনাহল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অল ইয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজেল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালবতা তামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানো নুতক, জিভার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। বলো তোমার মা কোন সাহসে আল্লাহকে বলবে এই কথা? তোমার বোন কোন সাহসে বলতে পারে এই কথা? খুব তো দোয়া করলাম, কবুল তো হলো না। কত দোয়া করলাম, কবুল তো হলো না। কবুল তো হবে, তারও তো পথঘাট থাকতে হবে। দেখো এদেশে একটা বই পাওয়া যায়, আল্লাহ উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা থেকে আলোচনাটা করছিলাম। আমি জানি না আপনি উপদেশ বই নিয়েছেন কি না। আপনি মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইসলাম, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেরা মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন, জামিয়া সালাফের পক্ষ থেকে মিডিয়া আছে, অনলাইন আল ইতেশাম টিভি, আর কলম দেখতে পাচ্ছেন। কলমের এই বই পুস্তকগুলো, তার গুরুত্বপূর্ণ কলম হচ্ছে আল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। বড় বড় বিদ্বানগণ যারা উপস্থিত হয়েছেন, এরকম 12 জন বিদ্বান ফতোয়া বোর্ডে বসেন। প্রত্যেক মাসে বোর্ডে সবাই বসেন, তারপর 50টা প্রশ্ন পড়া হয়, উত্তর দেখা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরে পত্রিকায় আসে। ব্যয়বহুল লক্ষ লক্ষ টাকা খরচ আছে পত্রিকার পিছনে। আপনি মনে করলেন কিছুই না, 20-25 টাকাতে আপনি পাচ্ছেন, তবু আপনি দাম দিতে পারছেন না, এটা কি? আপনি মনে রাখেন, অনেক বড় সাধনা আছে এর পিছনে। সঠিক আকীদা ও দ্বীন প্রচারের জন্য, সঠিক আকীদা ও দ্বীন প্রচারের জন্য জামিয়া সালাফিয়া, সঠিক আকীদা দ্বীন প্রচারের জন্য মুখে বক্তব্য, সঠিক আকীদা আদর্শ দ্বীন প্রচারের জন্য মানুষকে পরকালমুখী করার জন্য, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন সামনে, আর আপনার এই কলম, যে আপনি বই পুস্তক দেখতে পাচ্ছেন, সেটা যেটাই হোক, সম্মানিত দ্বীনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছিলাম বিষয়গুলি আপনাকে লক্ষ্য করার জন্য। এই ছেলে, কোনো ছেলে যেন আপনাদের পাশ থেকে উঠতে না পারে। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করব। ছেলে যখন হাঁটবে, তখন ওর দিকে যারা দেখবেন তারা আমার কথা ধরতে পারবেন না। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। প্রথম বিপদ মহিলাদের মধ্যেই ঘটেছে। মহিলা খুব ভয়াবহ বস্তু, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। কথা একটা, যে নারী নয় ভয়াবহ বস্তু বাঁচতে বললেন, কিন্তু পৃথিবী জড় বস্তু, এখান থেকে বাঁচতে বললেন কেন? পৃথিবী কি করতে পারে? পৃথিবী সবচেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র, আপনার ছবি সহ সব কথা ধরে রেখেছে। যেদিন আপনাকে অপরাধী প্রমাণ করা হবে বিচারের মাঠে, সেদিন 4-5টা পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি, মাটি কথা বলবে, ইয়াউমাইজিন তুহাদ্দিস আখবারাহা, সব মাটি টপ 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 করে কথা বলবে। কোথায় কি করলেন, কোথায় কি ঘটালেন, কোথায় জেনা, কোথায় চুরি, কোথায় ডাকাতি, কোথায় সুদ ঘুষ, সব অন্যায় নেই ধরে রেখেছে ছবি সহ। বিচারের মাঠে যখন আপনি উপস্থিত হবেন, তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী ছাড়াই কথোপকথন হবে। ফায়ানজুরু আইমানা মিনহু, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মাকাদ্দামা মিন আলিহি, পৃথিবীতে জীবনে বেঁচে থেকে যা আমল করেছে সব দেখতে পাবে, টক 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 করে ডান দিকে সব দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু, তারপর সে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, সব কর্ম বাম দিকে দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সামনে থাকবে জাহান্নাম। এটা হলো বিচারের একটা বাস্তব অবস্থা। কাজে পৃথিবী খুব ভয়াবহ বস্তু, আপনি সাবধান থাকবেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজালি মিনান নিসায়ে, আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে।
আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যেও না। তখন একজন সাহাবী আনসারী বলছেন, আল্লাহর নবী, আলহাম, তো দেবর কি করবে? ও তো বাড়িতেই আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলহাম আল মউত, ভাবিকে ভয় করতে হবে দেবরকে মরণের মতো। মরণ কখন হয়ে যাবে বলা যায় না। এটা মানুষের যেমন ভয়, দেবরকে ভয় করতে হবে তেমন। বিশ্বাস করেন আপনি, একটা কথা আমার দিকে লক্ষ্য করেন, দেখেন এদিকে, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। একটা মহিলা বোরখা পরে চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আবার দেবরের সাথে সব গল্প করে, দেবরের সাথে বসে গল্প করছে, খাওয়াচ্ছে, প্রেমের গল্প করছে। তো এটা কেমন হলো? পাপও হচ্ছে, ঈমানও আছে, তাহাজ্জুদ পড়ে, বোরখা তো আছে, স্বামী যখন থাকে না তখন আর একজনের সাথে গল্প করে। এটা কেমন হলো? তার মানে ঈমান আছে কিন্তু ঈমান কম। ঈমান কমের কারণে এটা হচ্ছে। আর একটা মহিলা, ওও তাহাজ্জুদ পড়ে, ওও বোরখা পরে, তো ওই ঘরে ঢুকে গেছে, ওই ঘরে তার দেবর ছেলেটাও খেয়াল করেনি, মাথায় কাপড় নেই। তখন ঢুকেই দেখছে যে দেবর বসে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাড়াতাড়ি ফিরে এসে বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ, আমি তো আমার দেবরকে দেখিনি, আমার দেবর এই ঘরে আছে, আমি তো জানি না। এখন এই মহিলাটা এরকম করছে কেন বলেন তো দেখি? এটা ঈমানে আঘাত করেছে। তোমার ঘটনাও তাই। তুমি এখান থেকে উঠে রাতে শোয়ার পূর্বে মোবাইলটা চালু করবে, ল্যাংটা মেয়ে দেখবে, তাহলে তোমার এই বক্তব্য কাজ করে না, তোমার ঈমান কাজ করে না। তুমি পশু প্রাণীর মতো হয়ে আছো, গরু ছাগলের মতো হয়ে আছো, কুকুর শিডিলের মতো হয়ে আছো। এই নীতি পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন কে করতে পারে? মানুষই পারে। আল্লাহ তাআলা কখনো মানুষকে গরু ছাগল বলেননি। তিনি বলছেন গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। এখনো আল্লাহ তাকে কুকুর শৃগাল বলেননি। কেন? কুকুর শৃগাল কোনোদিনই কথা গ্রহণ করতে পারবে না, মানুষই পারবে। তুমি পারো মোবাইলে আর কোনোদিন ল্যাংটা মেয়ে দেখবো না, তুমি পারো দাড়ি ছেড়ে দিতে, তুমি পারো টাকনোর উপরে প্যান্ট পরতে। কুকুর শৃগাল তার এর মন্দ কাজ বন্ধ করতে পারে না। আল্লাহ মানুষকে কুকুর শৃগাল বলেননি, গরু ছাগল বলেননি, বলেছেন মতো। চেষ্টা করলে বুঝতে পারবে কিন্তু বুঝে না। এই কথাটা বুঝাতে গিয়ে আমি আমার আব্বার কাজের সাথে যে জড়িত থাকতাম মাঝে মধ্যে, সেটা দেখতে পেতাম। যখন জমি চাষ শেষ হয়ে যেত তখন গরুগুলো ছেড়ে দিয়ে আমাকে দেখতে বলে যেত। তো গরুগুলো নিয়ে আমরা মাঠে আছি, যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তো আবার যাচ্ছে কেন? ও তো থামলো। বুঝেও বুঝে না ও, তাই তো গরু। তুমি যদি বুঝার পরেও না বুঝো, এখন তুমি আর মানুষ নও, তুমি এখন গরু ছাগলের মতো, তোমার জীবিকা নির্বাহ কুকুর শৃগালের মতো। তোমার বোনেরও তাই, তোমার মায়েরও তাই। ওই পরিবর্তন হতে পারে। গরুটা বুঝতে পারেনি তাই আবার যাচ্ছে। যখন মানুষ বুঝবে আর যাবে না তখন সত্যই মানুষ। আর যখন ও বুঝলো তারপরও যাচ্ছে, তখন ও গরু ছাগলের মতো হয়ে গেছে, তার এটা কোনো কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুবাশিরুল মারআতু আল মারাতা ফাতানাত আলি যাওজিহা কান্নু ইয়ানজুরু ইলাইহা। তাদের পর্দার সাইডে তাদেরকে পুরুষ থেকে ভিন্ন হয়ে থাকতে হবে। তার সাইডটা কত গুরুত্বপূর্ণ, কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। দেখেন আল্লাহ রাসূল বলছেন, কোনো মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হলুদ মাখাতে পারে কি করে? এদেশের থুবড়া হলুদ মাখাতে পারে কি করে? এটা তো রাজশাহী গোদাগাড়ি, কে জানি চাঁপে নবগঞ্জের সাথে মিল খায় কিনা। বিবাহের যে পূর্বে কয়েকদিন আগে হয় সেটাকে আমরা থুবড়া বলি। গ্রামের যুবতী মেয়েরা সবাই একসাথে হয়ে গীত গায়, খিট্টি রান্না করে ওই বরের মুখে তুলে দেয়। বর নাকি সবার জন্য জায়েজ। গোটা গ্রামবাসী আসছে,
আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজ জায়েজ নয়। 32 বছর থেকে বলছি, কেউ বলে না যে আব্দুর রাজ্জাক সাহেব না 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 এটা জায়েজ, একটাও নয়। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাও নয়। সেটা বায়না প্রথা হোক, সেটা থুবড়া হোক, সেটা আপনার বরকনে এভাবে বের হওয়া হোক, সেটা মাঝে খরচ দেওয়া হোক, সেটা বিবাহ পড়ানো হোক। মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়াচ্ছে, বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তখন এরা আবার শুনে এখানে আসছে বসছে। আর এটা যদি আবার গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়, তাহলে 10-15 জন 20 জন ওই মেয়েটার ওখানে যায়, সবাই মিলে গিয়ে ওখানে বলে যে অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ওটা 3 বার বলে নেয়, তখনও কবুল করে। তারপরে ওই লোকগুলি এই বর যেখানে বসে আছে এখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল। তখন বলে মেয়ে কি কবুল করেছে? জি হ্যাঁ করেছে। আপনারা কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। তাহলে বসেন। তখন বসে, তাছাড়া বসতে পারে না। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলা গাছের চতুর্দিকে ঘুরে। কিভাবে ধর্ম হয়ে গেছে। সব বড় বড় আলেম ওলামা আমার সাথে যারা আছেন, আমরা এই সময়ের মানুষ, আমাদের যারা আগে চলে গেছে তাদেরকে আমি দেখেছি। মৌলানা রমজান আলী দেবীনগরের একজন পুরাতন আলেম মানুষ, বিবাহ পড়ানোর পরে বলছে তুমি 2 রাকাত সালাত আদায় করো, শুকরানা সালাত আদায় করো। বিবাহের বৈঠকে তাকে শুকরানা সালাত আদায় করতে বলছে। তারপর বলছে তুমি দাঁড়িয়ে সালাম দাও আর অলিমার দাওয়াত দাও। বিবাহের বৈঠকে নাকি অলিমা। অলিমা তো হতে হবে অলবে শাহাতিন, বাসরাতের পরে সকালে, এবং বড় করে হতে হবে। খাতনাতে কোনো খাওয়া দাওয়া নেই। খাতনা দেওয়া মুসলমানি দেওয়াতে। আকিকার কোনো তেমন অনুষ্ঠান নেই। অনুষ্ঠান তো অলিমার দিন। বউ ভাত নেই, মেয়ের পেটে বাচ্চা এসেছে তাই খাওয়ার অনুষ্ঠান করতে হবে, এসব নোংরা নীতি। ব্যবহার দেওয়া হারাম, আমাটা দেওয়া হারাম। আমাটা দিচ্ছে, ব্যবহার দিচ্ছে, খাটখাটলা দিচ্ছে। এই ফকিরের বাচ্চা ফকির, এটা কোন নীতি? 24 ঘন্টার মধ্যে খাটখাটলা ফেরত দিতে হবে। আপনি মনে কিছু নিয়েন না, আমি এটা কষ্ট পাচ্ছি সেজন্য বলে ফেলেছি। আপনি যা নিয়েছেন টাকা পয়সা, খাটখাটা, চৌকি বাক্স সব ফেরত দেবেন। আমি এর সাথে একমত নই, খুব খারাপ লাগে। আপনি আমার দিনী ভাই বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়। যদি হাত লাগায় তাহলে তার শরীরের নরমতা, শক্ততা বুঝতে পারবে। তারপরে সে স্বামীর সামনে বলবে যে খালেদার শরীরটা এমন, তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখতে পাবে। তার স্বামী যেন অন্তরের চোখে দেখতে না পায়, সেজন্য এটা করা নিষেধ। বলেন তো এই হাদিস দিয়ে কি বুঝালাম? এটা কি হাদিস? তো বুখারী মুসলিম, আল্লাহর নবী তো এইভাবে বলে দিলেন। এটা কি হলো? তাহলে আমার দিনী বোনেরা, দিনী ভাইরা যে জীবনটা কাটাচ্ছে, এটা কেমন হচ্ছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাসরাফাহা শায়তান। মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু। যখন ওরা বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। যখন ওরা বাড়ি থেকে বের হয় শয়তান তখন তাকে ক্ষিপ্ত করে তোলে। তখন তার মুখের ভাষা, কথার ঢং, হাত পায়ের ঢং ভিন্ন হয়ে যায়। শয়তান তাকে যেভাবে চালায় সেভাবে চলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ও তুদবারু ফি সূরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অপমান করিনি। আপনি মনে কিছু নিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেব সাদ করে বক্তব্য শুনতে এসেছি, আপনি আমাদেরকে শয়তান বললেন। জি না, আপনাকে আমি শয়তান বলিনি। যদি সবাইকেই আল্লাহ রসুল এভাবে শয়তান বলে থাকেন, তাহলে কি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাই বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাই বললেন? তাহলে কি তিনি সারাকে এভাবে বললেন? 1 মিনিট, এই ছেলে আমার দিকে লক্ষ্য করো। যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আমাকে দেখতে পান আর না পান, আপনি এক খেলে চেয়ে থাকবেন,
আমি আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ কথা পেশ করছি। আপনি খেয়াল করেন যে আমার দিনী বোন যদি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি আমাদেরকে এর মতো শয়তান বললেন, যে শয়তানের বেশ ধরে আসার শয়তানের বেশ ধরে যাই, তাহলে কি আমরা শয়তান এ কথা বললেন? না না, আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। এক মিনিট আপনি দেখেন, আপনাকে আমি দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। খুব খেয়াল করে থাকতে হবে, নাহলে ধরতে পারবেন না। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাজিহি খাদিজা, এই যে এটা খাদিজা আপনার কাছে আসছে। মাহা এনাউন, তার সাথে আছে একটা বাটি, ফিহে এদামুন তম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ফাইজা হাতাতিলাইকা, যখন আপনার কাছে ও চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহ মিন্নি, আপনি তাকে সালাম দিয়ে দেন তার প্রতিপালকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খাদিজাকে বলে দেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি বলে দেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাদশার হবে বাইতিন ফিল জান্নাহ, জান্নাত একটা ঘরের কথা বলে দেন, মিন সাকাবিন, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। তার জন্য একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে জান্নাতে ঘর তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এই কথাটা তাকে বলে দেন। উপস্থিত দিনী মুসলিম বোন, হাদিস তো বুখারী মুসলিম, তাহলে কি আল্লাহ নবী খাদিজাকে কথা বললেন? আমি মনে হয় কথা বুঝাতে পারিনি। আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনাকে তো কথা বলা হয়নি। এত বলার পরেও দেখবেন যে সকালে ওই মহিলাটা একটা ভালো পোশাক না পরে আর একজনের সাথে গল্প করছে। বলেন তো ওকে? এই তো শয়তান। সে কথা আপনাকে বলবো কেন? আপনাকে তো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করছেন। এ দেখেন, এক মিনিট, আয়েশা, এ দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাজা জিবরাইল ইকরাইকা সালামা, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এক বিছানায় তিনজন, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানায় তিনজন। দেখেন বলার একটু গতিটা দেখেন। আমাদের নবী বলছেন, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, ইকরাইকা সালামা, খাদিজা আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলের উপরে সালাম, তার উপরে শান্তি বর্ষিত হোক, তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। হুয়া ইয়ারা ফালা নারা, উনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তাই তো উনি বলছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, উনি তো দেখতে পান, বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না, আমরা তো বুঝতে পারি না। তিনি তো দেখতে পান, বুঝতে পারেন, তাই তো তিনি বলছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বলছেন, উনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। তিনি তো বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। এক বিছানায় তিনজন, এক খাটে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, এক জায়গাতে তিনজন। আল্লাহর নবী নয়, জিবরাইল তাকে সালাম দিলেন। এই বিবরণে বোঝা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি এরকম মনে করি। একটু আগে যে বললাম সারার মতো আপনাকে মনে করি। দুঃখিত, কাজে আপনাকে আমি কষ্ট দিতে আসিনি।